হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের আমি অনেক ভালো আছি। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? তো যাই হোক, আজকে আমরা যাব কলেজে, আর কলেজে যাওয়ার জন্য আমি বাসে উঠে গেলাম। আর আজকে আমাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা, আর যেহেতু আমাদের পরীক্ষা তাই আমি মোবাইল ভিতরে নিতে পারি নাই, তাই আমি কলেজের পরীক্ষার কোনো ফুটেজ আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য অসংখ্য সরি। এই আঙ্গুলটা দিয়ে নি যায় সুপ্রানিটা মিনাস না কি সুলতানি এই যে এই আঙ্গুলটা তো দেয় নি আমি তোর খবর দিয়ে নিছে গা আমি এর কভার দিছি গা হে আমার কভার হে আমার বাটপারি করে কভার মারা দিছে ভাই মারো মুঝে মারো মারো আমি চিন্তা দিছিলাম তো আমার জীবনে সবচেয়ে বড় বল আসলে হেরালে মোবাইল কিনা এই ধরে কি বাজে মোবাইল পাইছি মোবাইল কিনে দিতে পরীক্ষার দিন তোর সময়টা বের করে আমি যাবার রাস্তা সাগে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো বান্ধবীর কি অবস্থা সামু লিজা নাদিয়া তানিয়া ফাহিয়া রূপা রূপালী আমি সুইটি আমি সুমায়া সাদিয়া মাদিয়া এই যে গাছের ফুলগুলা গাছের ফুল যে সুন্দর তো যাই হোক, বন্ধুদের সাথে অনেক দুষ্টামি ফাজলামির পরে আমরা কলেজ থেকে বেরিয়ে এসেছি। অনেক গরম, তাই আমরা স্বপ্নের মাঝে লাগাচ্ছি। স্বপ্ন নেই রে, নাম কিটা ঠান্ডা হওয়ার লাগে কিচ্ছু কিনতাম না, ঠান্ডা হবো কিচ্ছু কিনতাম না, নিচে খাইয়ে বোতল ফেলা দিয়ে। তো যাই হোক, শোরুমের ভিতরে ঢুকে বুঝে গেলাম আমাদের অকাত। আর এই শোরুমের ভিতরে হাজার হাজার পণ্যের মধ্যে থেকে আমাদের চোখ গেল একটি ফ্রিজের পণ্যের মধ্যে, যার নাম ছিল লাবাং। তাই আমরা দেরি না করে আমরা বুঝে গেলাম যে আমাদের পকেটের মানের সাথে লাবাঙ্গের মানই ঠিক আছে। তাই আমরা সবাই মিলে চলে গেলাম ফ্রিজের কাছে। আমরা জানি ঠিক আছে না খাই দিতে এসেন্সি জুস হবে আসলে খাইতাম না, কিন্তু মানে লাভান একটা লইলে তিনজন লোল পিজ্জা দানি আগে খুব কি শুরু করছে তখন আপনি যেটা খাওয়াবেন এটাই খাবো তো ভাইয়া। আমাদের মুড চেঞ্জ হওয়ার কারণে আমরা এখন গেলাম লাভাং লেডিস দেখতে না। আমি যে সময় বিয়ে করলাম এই সময় আমার এটা দরকার পড়বো বাচ্চা কাচ্চার লেগে, আর বিয়ার আগে দরকার পড়তো না। এটি কিতা এটি কিতা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিছু কিনি বা না কিনি এটির মধ্যে ঘুরলো একটু ভাবাই। আর এটা খাইতেছি 35 টাকা, মানে আউট অফ বাজেট। আর শপিং মলের ভিতরে কিছু কিনি বা না কিনি ঘোরাঘুরি করতে তো বাধা না। আর ঘোরাঘুরি করতে গিয়ে দেখি যে কিছু পাঞ্জাবির অফার চলতেছে, তাই আমিও সেই লোভ সামলাতে না পেরে চলে গেলাম পাঞ্জাবির কাছে। যে দেখি যে অফার দেওয়ার পরও আমার সামর্থ্যের বাইরে, যেমনটা বাঙালিরা বলে থাকে যে দাওয়ের থেকে দাওয়ের আসার অনেক বড়। তো যাই হোক, সর্বশেষে আমরা লাবাং এবং মাটার বিল দিতে কাউন্টারে চলে গেলাম। আর কাউন্টারের লোকও বুঝে গেছে আমাদের অবস্থা, তাই তিনিও হাসতেছে। হাসাহাসির পর্ব থেকে বের হয়ে মামা আমাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দিল। আর স্লিপ দেখে বুঝলাম যে লেখাপড়া যেমন আমার মাথার উপর দিয়ে যায়, আর স্লিপের লেখাগুলো ঠিক তেমনি ভাবে আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তো যাই হোক, শপিং মল থেকে বের হয়ে চলে গেলাম লাইব্রেরিতে কিছু বই কেনার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন।